بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي ربي صل وسلم وبارك عليه पवित्र माहे सफरुल खाइरे जुमा पढ़ार मानुषे सैयदुल अय्याम दिन समूहेर भितरे अत्यंत गुरुत्वबह गुरुत्वपूर्ण फजिलतपूर्ण जुमार दिन उम्मत मुहम्मदी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम एर हजेर सवाब अर्जनेर दिन 80 बछरेर सगीरा गुनाह माफेर दिने आजान ध्वनि हाय्या आलास सालाह हाय्या आलाल फालाह शोना मात्र मस्जिदे आसार एवं बसार नसीहतपूर्ण बयान शुने जीवनटाके परिवर्तन करार जे सुयोगटुकु आल्लाह आमादेरके दिएछेन सेई मुनीब रब्बे करीमेर आलिशान दरबारे আমরা শুকর আদায় করছি জবান খুলে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না সেই নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সৈয়দুল আম্বিয়া নূরে মুজাসসাম नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम रौज़े पाक सोनार मदीना जानाई लक्ष कोटी सलातु सलाम आबारो एकबार मोहब्बतेर आवाजे पड़ी अल्हम्दुलिल्लाह सूरतुल आले इमराने 103 नং आयाते करीमा तिलावत करेছি এই আয়াতের মাতিহাত 6টা হাদিসে পাক আছে এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা ইতি টানার আশা করছি আমি যা বলি যা শুনেন আমাদের উভয়কে তাআমুল করার আল্লাহ তৌফিক দিন সবাই আমিন বলি গত রাতে গাউসিয়া কমিটি বাংলাদেশ পূর্ব জাহানপুর শাখার ব্যানারে আহলে বাইতি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমতের উপরে আলোচনা হয়েছে আমাদের প্রধান বক্তা আল্লামা জয়নুল আবেদিন কাদেরী উনিও আলোচনা করেছেন আমাদের ইমাম সাহেব মৌলানা আমিনুল ইসলাম ওয়াহিদি উনিও অল্পক্ষণ আলোচনা করেছিলেন আমিও 1 ঘন্টা 9 মিনিট যাবত আলোচনা করেছিলাম এই আলোচনার পরে যারা এসেছিলেন তারা যেমন দোয়ার ভাগীদার হয়েছেন যারা অসুস্থ ছিলেন ঘর থেকে মাহফিল শুনেছিলেন
তারাও দোয়ার ভাগিদার ছিলেন। আমি গত জুমাতে আলোচনা করেছিলাম, তার ধারাবাহিকতায় আজকেও আমি সূরাতুল আলে ইমরানের আলোচনায় যাচ্ছি। রব্বে করিম বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। হে আমার বান্দারা, মেহবুবে পাকের উম্মতেরা, তোমাদের প্রতি আল্লাহর যত অনুগ্রহ আছে এই অনুগ্রহগুলোকে স্মরণ করো, কারণ তোমরা একে অপরের অর্থাৎ পরস্পরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। অতঃপর তিনি রব্বে করিম তোমাদের অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। ফলে আল্লাহর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। বড় করে বলি না সুবহানাল্লাহ। সূরাতুল আলে ইমরানে 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, আল্লাহর দয়াকে স্মরণ করো। তার ভিতরে একটা দয়া, তোমরা আগে ছিলে একজন আরেকজনের দুশমন, শত্রু, পরস্পরের শত্রু ছিলে। সেই আল্লাহ তোমাদের অন্তরে অনুগ্রহ, মায়া, মমতা, একাগ্রতা দিয়ে তোমাদের অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন, যার ফলে তোমরা একে অপরের ভাই হয়ে গেছ। আমার নবী শামসুদ্দোহাও বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই ভাই এটা আগে ছিল না। আগে গোত্রে গোত্রে মারামারি, কৌমে কৌমে মারামারি, সমাজে শৃঙ্খলা ছিল না, একতা ছিল না। সেই উশৃঙ্খল সমাজটাকে আল্লাহর অনুগ্রহে মদিনাওয়ালা রাসূলের নূরানিয়তের তাজাল্লিতে একেবারে উশৃঙ্খল সমাজ শান্তিতে পরিণত হয়েছিল। বলে করে বলি সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে আজকের আলোচনা, ফায়া আইয়ুহাল মুসাল্লুন, হে মুসল্লিগণ, ইলাম, জেনে রাখুন, আন্নাল ইসলামা দীনুল উখুওয়া, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামের ভিতরে বৈষম্যতা নেই, ভ্রাতৃত্ব আছে। ইসলামটা হলো ভ্রাতৃত্বের ধর্ম। ওয়ামিন আ'যামি মাকাসিদিল ইসলাম আন ইউআল্লিফা বাইনা কুলুবিল মুসলিমিনা ওয়া আন ইউযিলা আসবাবাল খিলাফি বাইনাহুম। মুসলমানদের অন্তরসমূহের মাঝে বন্ধন সৃষ্টি করা এবং পরস্পরের মাঝে অমিলের কারণসমূহ দূর করা, এটা ইসলামের মহান
লক্ষ্য হিসাবে গণ্য করে বলি। ইসলামের প্রতিটা কাজের একটা লক্ষ্য থাকে। গত রাতে গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যানারে মাহফিল হয়েছে। ওই মাহফিলের একটা লক্ষ্য ছিল, এটা কি বিরিয়ানি খাওয়া? লক্ষ্যটা কি বিরিয়ানি খাওয়া ছিল? না, লক্ষ্যটা ছিল মুসলিম উম্মাকে আসমতি মুস্তাফা, আসমতি আহলে বাইত মুস্তাফা, নবীর এবং নবীজির আহলে বাইতের আদর্শ, এদের চালচলন, এদের সব কিছু সৃষ্টির মাঝে বর্ণনা করে অনৈক্য সমাজকে একতার পক্ষে আনা। বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এজন্য মুসলমানদের অন্তরসমূহের মাঝে বন্ধন সৃষ্টি করা, পরস্পরের মাঝে যত ডিজাইনের অমিলের কারণ আছে, যেমন অমিলের কারণ গোত্রে গোত্রে ভেদাভেদ, সমাজে ধনী আর গরিবের ভেদাভেদ, আবার নামকরণে ভেদাভেদ, কেউ চৌধুরী, কেউ ভুইয়া, কেউ তালুকদার, কেউ মজুমদার, কেউ চৌধুরী, কেউ খান, কেউ সরকার, এভাবে বংশীয় নামে যেই সমাজের ভিতরে অমিল ছিল, এই অমিলগুলাকে এক কাতারে এনে আমরা সবাই মুসলমান, এটা বোঝানোই হলো ইসলামের মূল লক্ষ্য। বরকর বলি আর আওয়াজ করে। প্যারা হাজরিন, ফলিহাদা আওজাবাল ইসলাম আলাল মুসলিমিন হুকুক, তাই ইসলাম মুসলমানগণের উপর হক সমূহ অত্যাবশ্যক করে দিয়েছেন। এক মুসলমান আর এক মুসলমানের কাছে কিছু হক পায়, অধিকার পায়। আমার নবী শামসুদ্দোহা হাদিসে পাকের মধ্যে সেই হক সম্পর্কে আলোচনা করেছেন। তার আগে কুরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 10 নং আয়াত দেখি। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। বল করে বলুন আর আওয়াজ করে। আল্লাহ বলছেন, নিশ্চয় মুমিনগণ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ ভাই ভাই। বড় করে বলি। তাহলে আমরা মুসলমান, একে অপরের ভাই। আমরা নিজেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়েছি, আমরা মুমিন। আমরা যখন বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা মুমিন। মুমিন যারা, এরা একজন আরেকজনের ভাই। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন, তোমরা তোমাদের ভাই বোনের মাঝে শান্তি স্থাপন করো।
আল্লাহকে ভয় করো যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হও। বড় করে বলুন। প্রিয় হাজরিন, সাইয়্যিদুনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حق المسلم على المسلم ست। আমার নবী বলছেন, মুসলমানের প্রতি মুসলমানের হক অধিকার 6টি। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কি, সেগুলো কি? তো আমার নবী বলছেন, ক্বালা ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি ওয়া ইযা দাআকা ফাআজিবহু ওয়া ইযা তানসাহাকা ফানসাহ লাহু ওয়া ইযা আতাসা ফাহমিদাল্লাহ ফাশাম্মিতুহু ওয়া ইযা মারিদা ফাউদুহু ওয়া ইযা মাতা ফাত্তাবিউহু। পরে করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, একজন মুসলমান অপর মুসলমানের কাছে 6টা হক পায়। সাহাবী কিরাম বলছেন, এগুলো কি কি? তো আমার নবী বলছেন, 1 নম্বর হলো, যখন তুমি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন তুমি তোমার মুসলমান ভাইকে সালাম দিবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এই সালামের প্রচলন হাদিসের প্রথমে সালামের প্রচলন, এখন ওই প্রচলনটা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। বাবা ছেলেকে সালামের শিক্ষা দিচ্ছে না, মা কন্যাকে সালামের শিক্ষা দিচ্ছে না, ভাই তার ভাইকে, বন্ধু তার বন্ধুকে, প্রতিবেশী তার প্রতিবেশীকে এই সালামের প্রচলনটা না করায় সমাজ থেকে শান্তির বিপরীত অশান্তি বিরাজ করছে। সালাম উঠে যাচ্ছে, সালামের জায়গায় ইহুদি নাসারাদের হাই শব্দটা বেড়ে যাচ্ছে। আর আমার নবী বলে, উম্মত মুসলমানের কাছে মুসলমানের 6টি হক, তার ভিতরে একটা হলো মুসলমানকে দেখলে সালাম দেওয়া। বড় করে বলি। 2 নম্বর হলো, তোমাকে কেউ আহ্বান করলে, ডাকলে তার ডাকে সাড়া দেওয়া। কোন মুসলমান আপনাকে ভালো কাজে ডাকছে, আই ঈমানওয়ালো, এহলে বাইতে মুস্তাফার মাহফিল চলতেছে, আপনাদের দাওয়াত, আপনারা আসুন। মাইকে শুনেছেন, জুমাতে শুনেছেন, যখন আপনাকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, নবী শামসুদ্দোহা বলছেন, তার ডাকে সাড়া দেওয়া একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের অধিকার। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, তোমাদের নিকট তোমার মুসলমান ভাই
মুসিবতে পড়ে কোনো পরামর্শ চাইলে তুমি তাকে সুপরামর্শ দেবে। কারণ এক মুসলমানের মুসিবতে আর এক মুসলমানের মনে ঘামা, তার মুসিবতে তাকে সহযোগিতা করা, তাকে সাপোর্ট করা, এটাই হলো ইমানদারের আলামত। পরে করে বলি প্রিয় হাজরিন, 4 নম্বর হলো যদি কোনো মুসলমান মুসলমানের সামনে হাসি দেয়। হাসি শব্দের অর্থ বুঝেন, চট্টগ্রামের ভাষায় আচ্ছনিদন, হাসি দিয়েছে। সাথে সাথে আমার নবী শামসুদ্দোহা বলছেন, হাসি শুনলে তার উত্তর, যখন হাসি দিয়েছে সেই বলবে আলহামদুলিল্লাহ। তুমি মুমিন যখন শুনবে উত্তর দিবে ইয়ারহামুকাল্লাহ। বরকর বলি, যখন কোন মুসলমান হাসি দিবে, তার হাসিতে যখন সে আলহামদুলিল্লাহ বলবে, তার হাসির উত্তরে মুমিনদের কাজ হলো ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বলা। কিন্তু আফসোসের বিষয় হলো ইয়ারহামুকাল্লাহ বলে তো বলে না, হাসি দিলে তাকে আরো কর্কট ভাষা ব্যবহার করে, যেটা একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান কখনো আশা করে না। কারণ সেটা তার হক, অধিকার। সে হাসি দিয়েছে, আপনি তার জন্য দোয়া করবেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। 5 নম্বর হলো মুসলমান প্রতিবেশী, মুসলমান ভাই যদি অসুস্থ হয়, আমার নবী বলেন তার সেবা করবে, খবর নেবে। কেউ অসুস্থ হয়েছে, গিয়ে দেখতে যাওয়া, আপনি কেমন আছেন, শরীরটা কেমন লাগছে, রোগটা কি, এগুলা নিয়ে তার সাথে ভালো পরামর্শমূলক কথাবার্তা বলে রোগীকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 6 নম্বর হলো যদি মারা যায়, তার সালাতে জানাজায় শরীক হওয়া। বড় করে বলি, আর একটু বড় করে। দেখতে পাচ্ছেন, যদি 4 ঘন্টা ঘুমোতে পারি, গলাতে উঠে যায়। 4 ঘন্টা ঘুমোতে না পারলে, যদি সবকিছু ওষুধগুলো ঢুকি, যদি গলা ঠিক হয় না, তারপরেও জুমাতে বাদ দেওয়া যায় না, আসতে হয়। অসুস্থতা থাকলেও হুজুরদের অসুস্থতার তেমন মূল্য থাকে না। হুজুরদের গলাতে একটুখানি সমস্যা হলে আমরা গীবত করতে থাকি, যার পিছনে নামাজ পড়ি আবার তারই গীবত করি। এটাই আমাদের সমাজে বর্তমান কালচার। আমরা মানুষের ভালো দিক দেখি না, মন্দ দিকটা তালাশ করি। আমরা মানুষের কল্যাণ কামনা করি না, অকল্যাণ কামনা করি। আমরা মানুষকে উপরে উঠতে দিই না, নিচে দমিয়ে রাখার চেষ্টা করি। আমরা মানুষকে ভালো পরামর্শ দেই না, খারাপ পরামর্শ দিই। আমরা মানুষকে ইসলামের দিকে ডাকি না, অনইসলামিক পথে ডাকার আহ্বান করি। যেই কারণে মুসলিম উম্মাহ ইসলামের সচেতন ছায়া থেকে যখন বের হয়ে যায়, তখন চতুর্দিকে কীটপতঙ্গ
তার দিকে ধেবে পড়ে, যেমন 32টা দাঁতের মাঝখানে জিহ্বা একজন মুমিন বান্দাকে এই জিহ্বার মতো করে চলতে হবে। কেউ যদি বেশি অতিরিক্ত করতে গিয়ে জিহ্বাটাকে টেনে বের করতে চায়, তার জিহ্বা বের হয়ে যাবে। এজন্য 32 দাঁতের জায়গায় দাঁত থাকবে, কিন্তু জিহ্বাটা তার স্বাদ নিতেই থাকবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। তো আমার নবী বলছেন, মুসলমান যদি মারা যায়, তার সলাতে জানাজায় শরীক হওয়া, জানাজা শেষ করে কেউ যদি চলে যায়, সে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। যদি সেই ব্যক্তি ওই মইয়তের মৃত ব্যক্তির সালাতে জানাজা থেকে শুরু করে দাফন পর্যন্ত মাটিতে প্রবেশ করিয়ে মাটি চাপা দেওয়া পর্যন্ত যদি অবস্থান করে, আমার নবী বলছেন তাকে 2 উহুদ পরিমাণ সওয়াব দান করবেন। বড় করে বলি, প্রিয় হাজরিন, আমার নবীর সাহাবা সাইয়্যিদুনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تنافسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا। বড় করে বলি, আর আওয়াজ করে। আমার নবী সাহাবা সাইয়্যিদুনা আবি হুরায়রা থেকে রওয়ায়াত, তিনি বলছেন, আমার নবী ইরশাদ করেছেন, উম্মত, তোমরা মানুষের, মুসলমান ভাইয়ের খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, কেননা খারাপ ধারণাটা সর্বাপেক্ষা বড় মিথ্যা। আর তোমরা চিত্তানশন করো না, গোয়েন্দাগিরি করো না, গোপন দোষ অনুসন্ধান করো না, হিংসা করো না, পরস্পরের পিছনে লেগে থেকো না, এবং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। পরে করে বলি, আর একটা আওয়াজ করে। এই হাদিসের ভিতরে যেগুলা বলছেন নবী, 1 নম্বর, আমরা মানুষের খারাপ ধারণা, মানুষের প্রতি খারাপ ধারণা করা, এটা আমাদের সমাজে এখন একটা কমন সাবজেক্ট, ঠিক কিনা? সবাই বলেন। একটা ছেলে এই দিকে যাচ্ছে, আমি তার কি জন্য যাচ্ছে, সে কি করবে, এটা পর্যালোচনা না করে আমরা তার বিরুদ্ধে বললাম। আমরা তাকে ভালো রাস্তায় চললে ভালোটা বলি না, আমরা যে কোনো পন্থায় আমার মুসলমান ভাইয়ের দোষগুলা তালাশ করি, হেঁটে হেঁটে গোয়েন্দাগিরি করি, যেগুলো আমাদের সমাজে কমন হয়ে গেছে। আমার নবী বলছেন, এগুলা ছেড়ে দাও, এগুলা করো না, তোমরা একে অপরে ভাই হয়ে যাও। বড় করে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ, সবাই পড়েন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال আল মুসলিমু আখুল মুসলিম। নবী বলছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু, সে তার উপর অত্যাচার করবে না, এবং যেই ব্যক্তি ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। আমার নবী বলছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের অভাব পূরণ করবে, রব্বে করিম তার অভাবগুলো পূরণ করবেন। আরো আওয়াজ করে। আর যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন সমূহ, কিয়ামতের দিন তার যত প্রকারের বিপদ আছে, মুসিবত আছে, সব কিছু দূর করবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি ঢেকে রাখবে, রব্বে করিম কিয়ামতের দিন তার দোষগুলো ঢেকে রাখবেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। আজকে আপনার কোন মুসলমান ভাইয়ের দোষ আপনার চোখে পড়েছে, আপনি আপনার ভাইটাকে ডেকে বলবেন, ভাই তুমি যেটা করছো ওটা ভালো না, ওটা ছেড়ে দাও, আল্লাহ তোমাকে হেদায়েত করুন, আল্লাহ তোমাকে হেফাজত করুন। তার দোষটা আপনি ঢেকেছেন। আপনারও অনেক দোষ আছে, আমারও অনেক দোষ আছে। আমি যখন একজনের দোষ তালাশে ব্যস্ত হয়ে যাব কিয়ামতের দিন, এখানে তো আমার গোপন কিছু দোষ আমার মা দেখেনি, আমার বউ দেখেনি, আমার ছেলে মেয়ে দেখেনি, আমার প্রতিবেশী দেখেনি, হয়তো একজন দেখেছে। কিন্তু আমি যদি আমার মুসলমান ভাইয়ের দোষটা আমি গোপন রাখি, কিয়ামতের ময়দানে গোটা সৃষ্টি যখন একত্রিত হবে, ওই সময় আপনার দোষটাকে আমার রব গোপন করবেন। যারা দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি প্রকাশ করে, কিয়ামতের ময়দানে গোটা সৃষ্টির সম্মুখে তার দোষগুলা ওপেন করা হবে। তখন সে লজ্জিত হবে, শর্মিন্দা হবে, বাঁচার কোন রাস্তা পাবে। আল্লাহ আমাদেরকে মুসলমান ভাইয়ের দোষ গোপন করার তৌফিক দান করুন, আমিন বলি। আরো আওয়াজ করে। প্রিয় হাজরিন, আমার নবীর সাহাবা সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে রওয়ায়াত বর্ণিত, আমার নবী বলছেন, قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه। আমার নবী বলেন, উম্মত শোনো, সেই মুসলমান যার জিহ্বা হাত হতে তার মুসলমান ভাই নিরাপদ, সেই প্রকৃত হিজরতকারী যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে। বড় করে বলি, আওয়াজ করে। প্রিয় হাজরিন, হিজরতকারী সেই যে আল্লাহ যেগুলাকে
ওয়াহাররামা হারামাহু, হারাম করেছেন। এই হারামগুলোকে যেই ছেড়ে দিতে পারে সেই উত্তম হিজরতকারী। বড় করে বলি, এখন আমাদের সমাজে হারাম কাজ বেশি হয় না হালাল কাজ বেশি হয়? সবাই বলেন। প্রত্যেকের ঘরে ঘরে গান বাজনা আছে কি নাই? দুনিয়াবি গান বাজনা হালাল না হারাম? সবাই বলেন। ইন্ডিয়ার হিন্দি গান, ইন্ডিয়ার বাংলা গান, বাঙালিদের বাংলা গান, শ্যাম বৈষ্ণের গান, শেফালি ঘোষের গান, মমতাজ বুবুর গান, এগুলা হালাল না হারাম? সবাই বলেন। এখন মুসলমানদের ঘরে, মুসলমানদের মোবাইলে, মুসলমানদের প্রতিটা কাজে এই রকম হারাম গান বাজনা আছে কি নাই? তাহলে আমাদের ঘরে আমরা মুসলমান, বুক ফুলাই বলি আমি মুসলমান। আমার ঘরে থাকার কথা ছিল সকালবেলা কোরআন তেলাওয়াত, ঠিক কিনা? আর আমার নবী বলছেন কিয়ামতের আগে আগে ওয়াল কুরআনু গরীবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি, কিয়ামতের আগে আগে মুসলমানদের ঘর অসহায় হবে, তাদের ঘরে ঘরে কোরআন শরীফ থাকবে, সকালবেলা কোরআন তেলাওয়াতকারী থাকবে। এখন আজকে যারা মুসল্লি এসেছেন, শতের ভিতরে 95% ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু জিজ্ঞেস করা হলে 99% মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ঠিক কিনা? এটা তো মুসলমানদের স্বভাব না, মুসলমানদের আদর্শ না, মুসলমানদের চরিত্র না। মুসলমানদের চরিত্র হলো মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত হবে। কারণ মেহবুবে মুস্তাফা বলছেন কোরআনটা আল্লাহর নূর, ওয়াল কোরআনু নূর, কোরআনটা নূর। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। বড় করে বলি, আরো একটা আওয়াজ করে। প্যারা হাজরিন, আমার নবী শামসুদ দোহা আরো বলছেন যে মুসলমানের ঘরে কোরআন শরীফ থাকলেও মুসলমান কোরআন তেলাওয়াত করবে না, আল মসজিদু গরীবুন, কিয়ামতের আগে আগে মুসলমানদের মসজিদগুলা অসহায় হবে, গরিব হবে। ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি, যারা যেই এলাকাবাসী মসজিদ তৈরি করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে, তারা মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বে না? বলেন পড়বে? জুমার দিনে যদি এটা উপরে পুরাতন মসজিদ ফিল আপ হওয়ার পরে বাহিরে মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজে মিনিমাম তো 6-7 কাতার মুসল্লি হওয়ার দরকার ছিল, ঠিক না? এখন 2 কাতার হয় কেন? তাহলে চায়ের দোকানে আছে, ঘরে আছে, আড্ডাতে আছে, হাঁটাচলা করছে, মুসলমান যখন আজান শুনেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন তিনি নিজেকে মুমিন দাবি করলে তার উচিত ছিল উযু করে মসজিদে 10 থেকে 15 মিনিট নামাজ আদায় করে কাজে যাওয়া। নামাজ পড়ে যখন কাজে যাবে আপনার রিজিক দিবেন কে?
আস্তে করে বলেন। মনে হয় সবার রিজিক আল্লাহ দেন না। আপনাদের সবার রিজিকের মালিক কে? আপনাদেরকে হায়াতে সুস্থ রেখেছেন কে? জুমা পড়ার জন্য শক্ত শক্তি দিয়ে এনেছেন কে? তো যিনি এনেছেন তাকে তো স্মরণ করবেন, তাকে ডাকলেই তো পাবেন, না ডাকলে কিছু পাওয়া। ঘরে বসে আছেন, ক্ষুধা লেগেছে, মোবাইল একটা টিপছেন আর বসে আছেন, ক্ষুধার জ্বালায় থাকতে পারছেন না, বিবিকেও বলতেছেন না, মাকেও বলতেছেন না, কাউকে বলতেছেন না। কাউকে না বললে তারা কি আপনাকে এমনিতে ডেকে কিছু খেতে দেবে? বলতে হবে আমার খিদা লেগেছে, খাবার দাও, তাড়াহুড়া করে খাবার দেবে। ঠিক তেমনি ভাবে বান্দা যখন রবের কাছে সিজদা দিয়ে সুবহানা রব্বিয়াল আ'লা বলে রবের কাছে ডেকে, রবের কাছে যখন রিজিক চাই, বান্দা চাওয়ার আগে আল্লাহ বান্দার রিজিকটা প্রদান করে। আর একটা আওয়াজ করে প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহার সাহাবা সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমার নবী শামসুদ্দোহা ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আমার নবী শামসুদ্দোহা বলছেন, তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো তা তোমার ভাইদের জন্যও পছন্দ করবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। আমাদের সমাজে অনেক আছে নিজে গরুর মাংস দিয়ে ভাত খায়, তার পাশে তার আরেকজন গরিব ভাই আছে, সেই দুই মুঠো ভাত খাওয়ার সুযোগ পাচ্ছে না, ভাত থাকলেও তরকারি পাচ্ছে না। আর নিজে কাপড় নেওয়ার সময় দামি কাপড় নিচ্ছে, আর নিজের ভাই নিজের বোন এদের জন্য নেওয়ার সময় সস্তাগুলা নিচ্ছে। এইরকম কিছু ক্রিটিক্যাল মানুষ আমাদের সমাজে আছে না নাই? তো আমার নবী বলছেন, প্রকৃত মুমিন যদি হতে হয়, তুমি যদি তোমার জন্য 2000 টাকার কিছু নাও, তোমার ভাইয়ের জন্য সেই রকম নেওয়াই হলো ইমানদারের লক্ষণ। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের আলোচনা আরো 4টা হাদিস আছে, আজকের জুমাতে শেষ হবে না। আমি আগামী জুমাতে এখান থেকে আরম্ভ করব। সৈয়দুনা নুহমান ইবনে বশীরের হাদিস থেকে আরম্ভ হবে। মনে রাখতে হয়, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মেহবুবে মুস্তাফার উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সৃষ্টিতে মানব জাতি সেরা, মানব জাতির ভিতরে নবীগণ সেরা, নবীগণের ভিতরে আমাদের নবী সেরা, নবীগণের উম্মতের ভিতরে আমার নবীর উম্মত আমরাই সেরা। বড় করে বলি, যখন আমি গোল্ডেন A+ পেয়েছি, আমার রোল নম্বর 1 হয়েছে, আমার কাজ কি ঘরে ঘুমিয়ে যাওয়া না এই রোল 1
এটাকে চিরস্থায়ী করার জন্য পরিশ্রম করা। আমি যত বেশি পরিশ্রম করব তত কামিয়াবির শিখরে, কামিয়াবির নিকটে পৌঁছে যাব। কিন্তু আফসোসের বিষয়, আমরা সেই পথ ছেড়ে দিয়ে মানবগণ পথ যখন অনুসরণ করছি, মুসলিম উম্মাহ যেই দিকে যাচ্ছে লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। আমরা একে অপরের ক্ষতি সাধনে আছি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের অনুসরণ করুন। তারা যেই পথে চলেছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চললে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তদেরকে পাওয়া যাবে, নবীগণকে পাওয়া যাবে, সত্যবাদীগণকে পাওয়া যাবে, শহীদগণকে পাওয়া যাবে, আল্লাহর নেককার ওলিগণকে পাওয়া যাবে। এদের পথে যখন চলবেন, জান্নাত আপনাকে চাইতে হবে না। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতেই আপনাকে চাইবে। বড় করে বলি, কারণ আপনার বাসস্থান আল্লাহ নির্ধারণ করেছেন জান্নাতুল ফিরদাউসে। এখন হে মুসলমানও, ঐতিহ্যবাহী জাহানপুর সামাদপুরের মুসলমান, এখন আপনারটা আপনি করেন। জাহান্নামে যাবেন না, সত্যবাদীগণের সাথে জান্নাতুল ফিরদাউসে যাবেন। যদি আপনার মনসা হয় নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফিরদাউসে থাকবেন, তাহলে আমার নবী আদর্শটা গ্রহণ করুন। নবী নিজ হাতে মসজিদ বানিয়েছেন। ইসলামের প্রথম বড় মসজিদ, ইসলামে বড় মসজিদ হলো মসজিদে নববী। আর ইসলামের প্রথম নির্মিত মসজিদ হলো মসজিদে কৌবা, যেটা আমাদের নবী নিজ হাত মুবারকে সাহাবী কিরামদেরকে নিয়ে তৈরি করেছেন। এজন্য নবী বলেন, আমার উম্মতের ভিতরে যারা একটা মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে দুটো বাড়ি তৈরি করবেন। কয়টা বাড়ি? আস্তে করে। জান্নাতটা কত বড়? জিবরাইল বলে, আমি জান্নাতের এক প্রান্ত থেকে শুরু করেছি, বুরাক নিয়ে আমি জিবরাইল ক্লান্ত হয়েছি, তারপরও জান্নাতের অপর প্রান্তটা খুঁজে পাইনি। এত বিশাল জান্নাত আল্লাহ মুমিনদেরকে দেবেন, সেখানে হুরুল ঈন, বড় বড় চোখওয়ালা হুর দেবে। এখানে তো বৃদ্ধ আছে, নওজওয়ান আছে, ছোট আছে, যুবক আছে, কিন্তু জান্নাতে বৃদ্ধ নওজওয়ান সবাই একই রকম হবে। যুবকদের সরদার হবে ইমামে হাসান আর হোসাইন, আর বৃদ্ধদের সরদার হবে সিদ্দিক আকবর এবং সৈয়দুনা ফারুক আজম। এজন্য শোন, জীবনটা পরিবর্তন করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইসলামের খেদমত করি। মসজিদের কাজ চলছে, বারবার বলি কেন? বলিটা মা যেমন ছেলেকে বারবার ফি আমানিল্লাহ বললে ওই ছেলেটা আল্লাহর আমানতে থাকে। যখন বান্দাকে মসজিদের সাথে নবীর উম্মতকে লেগে দেওয়া হয়, এই মসজিদটা ওই বান্দাকে ছাড়া জান্নাতে যাবে না। তো যেটা আপনাকে ছাড়া যাবে না, সেটার কথা
বারংবার বললে আপনার কাছে যারা বিরক্তি মনে করছেন বুঝে নিবেন আপনার ঈমানটা এখনো মরীচিকাপূর্ণ, পরিপূর্ণ ঈমান আসেনি। কারণ ভালো কাজে যত বেশি বলবেন তত স্পিড আসবে। পরে করে বলি, আল্লাহ আমাদের জসিমউদ্দিন সাহেব, এটা কি জেস মেনশন ওয়েলফুল, উনি মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন, বলি মারহাবা। আব্দুর রহিম রাকিব, উনি বিদেশে আছেন, তাও মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছেন। যেমন দাঁড়িয়ে তাকরীর করতে যারা রাতে ঘুমাতে পারেন না তারাই জানবেন শরীরের অবস্থা কেমন হয়। আমাদের জায়গাতে আপনারা মুসল্লিরা বেশি না 3 দিন থাকেন, এমনিতে আমার সাথে শুধু মাহফিলে যাবেন, ইলে এলে খেতেও পারবেন, তারপরে দেখবেন আবার মাহফিল থেকে হাদিয়া নিয়ে দিব খুঁজে, তারপরেও দেখবেন শরীরটা দুর্বল হয়ে গেছে। সেখানে দিনে 2টা করে মাহফিল করার পর ঘুমোতেও পারি না, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তাকরীর হয় কষ্ট লাগে। তো বলেছিলাম যে ব্যক্তির অন্তরে আনসারী নারীর মতো মোহব্বত আছে, নবী মুস্তাফার কদমে যেমন মিম্বরে মুস্তাফা দিয়েছেন, এইরকম ব্যক্তি যদি একটা চেয়ার আর টেবিলের ব্যবস্থা করে দেয়, হয়তো আল্লাহ সেটার বদৌলতে তার দুনিয়ার জীবনটাও আলোকিত করবেন, আখিরাতের জীবনটাও আলোকিত করবেন। আর দ্বিতীয় তলাতে যদি দেওয়াল দেওয়া না হয় তাহলে পানি ঢুকবে, মুসল্লিদের নামাজ পড়তে কষ্ট হবে। এজন্যে 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলাজ। মসজিদ যেদিন স্বয়ং সম্পন্ন হবে তখন কারো কাছে চাইবে না এখনো মসজিদ অসম্পূর্ণ, এটা কারো বাবার মসজিদ না, এই মসজিদের মালিককে। আপনারা কার? আপনিও আল্লাহ, মসজিদও আল্লাহ, দিবেন তো আল্লাহকে। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, আমিন।